যেখানে গেলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের পথ পাওয়া যাবে, সেই জায়গার নামই তো মাযহাব। কি কথা ঠিক না? ইমাম মানে কি? ইমাম শব্দের অর্থ কি? ইমাম মানে নেতা, যার অনুকরণ করা হয়, ইক্তেদা করা হয়, ইত্তেবা করা হয়, তাকে কি বলা হয়? ইমাম সাহেব কি নতুন কোনো হালাল হারাম বানায়? হ্যাঁ, হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। কোনটা হালাল কোনটা হারাম এই বিধান সাব্যস্ত করার একমাত্র মালিক কে? এর বাহিরের মালিক কেউ না। আল্লাহ, আল্লাহ রসুল কোনটাকে হালাল বলবেন, কোনটাকে হারাম বলবেন। ইমামদের বাবারও শক্তি নাই কোনো জিনিসকে হালাল বলা, কোনো জিনিসকে হারাম বলা। ইমাম সাহেবরা শুধু জানায়া দেন আল্লাহ এটাকে হারাম বলছে, আল্লাহ এটাকে ফরজ বলছে, নবী এইটাকে ওয়াজিব বলছে, নবী এটাকে সুন্নাত বলছেন। কি কথা ঠিক না? ইমামের কাজ হলো আল্লাহ, আল্লাহ রসুল যে বিধান করছেন সেই বিধান শুনাইয়া দেওয়ার নাম ইমাম। ইমামরা নতুন কোন হালাল হারাম তৈয়ার করেন না, আবিষ্কার করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায়, যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযু বিল্লাহ। যে জীবনে মানুষ ন্যাকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, যে জীবনে মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জীবনে শিরক বেদাতকে ইবাদত মনে করে, শিরক বেদাতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বেদাত দাবি করে আমি আবেদ। একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেমন তথাকথিত আহলে হাদিস লা মুযহাবিরা মাযহাব মানা, ইমাম মানাকে শিরক বলে, বেদাত বলে। অথচ একজন সাধারণ মানুষ, শুধু সাধারণ কেন, গভীর ইলমের যে অধিকারী না, মুস্তাহিদ পর্যায়ের না, এমন একজন ব্যক্তি ইমাম মানা ব্যতীত, মাযহাব মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো রাস্তাই নেই, কোনো পন্থাই নাই। অথচ সাধারণ মানুষরা বলে কি ইমাম মানা লাগবে না, মাযহাব মানার দরকার নেই। গাদা জানিই না ইমাম কি জিনিস, মাযহাব কি জিনিস। মাযহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান। মাযহাব শব্দের অর্থ কি? মাযহাব অর্থ পথ, পন্থা, পদ্ধতি, রাস্তা, যাওয়ার স্থান। যেখানে গেলে জান্নাতে যাওয়া যাবে, জান্নাতের পথ পাওয়া যাবে, সেই জায়গার নামই তো মাযহাব। কি কথা ঠিক না? ইমাম মানে কি? ইমাম শব্দের অর্থ কি? ইমাম মানে নেতা, যার অনুকরণ করা হয়, ইক্তেদা করা হয়, ইত্তেবা করা হয়, তাকে কি বলা হয়? ইমাম সাহেব কি নতুন কোনো হালাল হারাম বানায়? হ্যাঁ, হালাল হারাম করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। কোনটা হালাল কোনটা হারাম এই বিধান সাব্যস্ত করার একমাত্র মালিক কে? এর বাহিরের মালিক কেউ না। আল্লাহ, আল্লাহ রসুল কোনটাকে হালাল বলবেন, কোনটাকে হারাম বলবেন। ইমামদের বাবারও শক্তি নাই কোনো জিনিসকে হালাল বলা, কোনো জিনিসকে হারাম বলা। ইমাম সাহেবরা শুধু জানায়া দেন আল্লাহ এটাকে হারাম বলছে, আল্লাহ এটাকে ফরজ বলছে, নবী এইটাকে ওয়াজিব বলছে, নবী এটাকে সুন্নাত বলছেন। কি কথা ঠিক না? ইমামের কাজ হলো আল্লাহ, আল্লাহ রসুল যে বিধান করছেন সেই বিধান শুনাইয়া দেওয়ার নাম ইমাম। ইমামরা নতুন কোন হালাল হারাম তৈয়ার করেন না, আবিষ্কার করেন না। যেমন মদ কি? জোরে বলেন। এই মদকে হারাম কি করছেন? ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, এনাদের কাজটা কি? মদ হারাম
এইটাকে জানায়া দাও, বাস। এর বাহিরে আর কোনো দায়িত্ব তাদের নাই। সুদ খাওয়া কি এটা করছে কে? না কোন ইমাম করছে? এটা আপনারা বুঝেন না কেন? আপনারা কেন বুঝতেছেন না? জোহরের নামাজ কি কোন ইমাম আজম করছে নাকি ফরজ? কে করছেন? আসরের নামাজ কি কোন ইমাম করছেন? কে করছেন? ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, এই বিধান কার? ইমামরা কি করেন? ওয়াক্ত, এইটার নাম ওয়াক্ত। এই সময় থেকে এই সময় এই ওয়াক্ত, এই সময় থেকে এই সময় এই ওয়াক্ত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজ পড়াটা ফরজ। এখন ওয়াক্তর দূরত্ব কতটুকু, কোন সময় কোন ওয়াক্ত, এইটার বিধান কোরআন ও হাদিসের মধ্যে আছে। কথা ঠিক না? ইমামগণ এটা আমাদের কি করেন? তুমি ইমাম মানে তোমার সমস্যাটা কি? বুঝলাম না, আমি তো বুঝি না তোমার সমস্যাটা কি। এই জাহেলদেরকে বোঝানো হয়েছে ইমাম মানে তারা নিজেরাই হালাল হারাম বানায়। আস্তাগফিরুল্লাহ। আমাকে দেখেন তো দুনিয়ার একজন ইমাম যেটা কোরআন ও হাদিস আল্লাহ আল্লাহর রাসূল বিধান করেন নাই, এরকম একটা বিধান তারা সাব্যস্ত করছেন, এবং দেখান তো আমাকে তার ইখতিলাফটা কি করছেন। জোহরের নামাজ ফরজ, কোন অনুযায়ী ফরজ? ওয়াক্ত অনুযায়ী ফরজ। আজকে জোহরের নামাজ পড়েন নাই, আগামীকাল কেন পড়বেন? ওয়াক্ত তাকরার হওয়ার কারণে মুসাব্বাব তাকরার হয়, সবাব তাকরার হওয়ার কারণে মুসাব্বাব কি হয়? যদি জোহরের ওয়াক্ত একবারই হইতো, একবারই দুনিয়ার মধ্যে জোহরের ওয়াক্ত ফরজ হইতো, কিন্তু যেহেতু জোহরের ওয়াক্ত বারবার আসে, এর জন্য বারবার ফরজ হয়, বারবার ফরজ হয়। এখন এই ওয়াক্তটা কতটুকু মিসলাইন না মেসাল, খুব ভালো মতো বুঝবেন। ওয়াক্ত মতো নামাজ পড়া কি এই বিধান কার? এখন ওয়াক্তটা কতটুকু, দুই মেসাল না এক মেসাল, এইটা নিয়ে ইখতিলাফ। ইমাম আজম বলেন দুই মেসাল পর্যন্ত জোহর ওয়াক্ত থাকে। ইমাম শাফি কি বলেন? এক মেসাল পর্যন্ত ওয়াক্ত থাকে। ইখতিলাফ এখানে, মতনৈক্য এখানে, ওয়াক্তের ব্যাপারে মতনৈক্য নাই, ওয়াক্তটা কতটুকু ইখতিলাফ এখানে। কথাটা বুঝাতে পারছি? কিন্তু জাহেলরা মনে করেন ইমামরা মনে হয় নতুন নতুন বিধান আবিষ্কার করে। ইমামদের বাবারও শক্তি নাই কোনো নতুন বিধান আবিষ্কার করা। দেখেন শরিয়াতের তিনটা অংশ। শরিয়াতের কয়টা অংশ ভাই? আস্তে কথা, ঘটনা কি? পিছনের লোকগুলি ঘুমায়া পড়ছেন নাকি? বলেন তো শরিয়াতের কয় অংশ? ওই যে পিছনের লোক, তিনটা অংশ। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। বলেন তো কি কোন কোন? মাশাআল্লাহ, এই মুখস্থ করবেন। বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত এলেমকে ইলমুল ফিকহ বলা হয়। যেরকম নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি বাহ্যিক আমল। এই বাহ্যিক আমলের যে মাসালা আছে এগুলি ইলমুল ফিকহ। নামাজের কত ফরজ, কত ওয়াজিব, কত সুন্নাত, কত মুস্তাহাব, কি করলে নামাজ থাকবে, কি করলে নামাজ থাকবে না, কি করলে রোজা থাকবে, কি করলে রোজা ভেঙে যাবে নাকি ভাই, উজুর মাসালা কি, উজুর কিভাবে করবেন, কতটুকু ফরজ, কতটুকু সুন্নাত, আবার কি করলে উজু থাকবে, কি করলে না করলে উজু থাকবে না, এগুলি হলো বাহ্যিক মাসালা, এগুলোকে ইলমুল ফিকহ বলা হয়। ঠিক না? বিশ্বাসের সাথে, আকীদার সাথে সম্পৃক্ত ইলমকে ইলমুল আকায়েদ বলা হয় বা ইলমুল কালাম বলা হয়। বুঝাতে পারি নাই কি করলে ঈমান থাকবে, কি করলে ঈমান যাবে, বুঝাতে পারি নাই। কি করলে ঈমান, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ, নবীর গুণ, আল্লাহর জাত এবং সিফাত কতটুকু মানতে হবে, কতটুকু মানতে হবে, কি না মানলে, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত করলে আমার ঈমানের অবস্থাটা কি হবে, এই বিশদ আলোচনা যেখানে আছে তার নাম ইলমুল আকায়েদ। বুঝাতে পারিনি? আল্লাহ কয়জন? কথা বলে না কেন? কি সন্দেহ টন্দেহ আছে নাকি? আল্লাহ কয়জন? খ্রিস্টানরা বলে কয়জন? কথা বলে না। তিনজন। আল্লাহ একজন, মারিয়াম তার স্ত্রী, আর তার গর্ভে যে সন্তান হয়েছে ঈসা, এটা তার ছেলে। এই মোট কয়জন হইল? এখন কেউ যদি আল্লাহকে একজন না মানিয়া তিনজন মানে, তার ইমানের অবস্থা কি? এই
এই বিশ্বাস, এইটার নাম বিশ্বাস। কথাটা বুঝাতে পারছি? খ্রিস্টানরা মানে 3 জন, ইয়াহুদের মানে কয়জন? 2 জন। আল্লাহ একজন, ওজায়ের ইবনুল্লাহ, ওজায়েরও তার সন্তান, ইমান শেষ। আবার যদি আল্লাহকে একই মানেন কিন্তু সমস্ত ক্ষমতার অধিকার আল্লাহকে না মানেন, আপনার ইমানের অবস্থা 12টা বাস। হিন্দুরা কিন্তু আল্লাহকে একজনই মানে, আপনারা জানেন কিনা আমি জানি না। হিন্দুরা কয়জন মানে? একজন মানে হিন্দুরা, কিন্তু সমস্ত ক্ষমতার অধিকারী তাকে মানে না। হিন্দুরা কি বলে? ক্ষমতা ভাগ হয়ে গেছে, ক্ষমতা ভাগ হয়ে গেছে। যেরকম বুদ্ধিবিদ্যা দেয়ার, বুদ্ধি বিদ্যা দেয়ার ক্ষমতা সরস্বতীর কাছে, ধনী বানানো না বানানোর ক্ষমতা গণেশের কাছে, গণেশের কাছে। জোলা, কলেরা, বসন্তর থেকে বাঁচাবার ক্ষমতা কালীর কাছে। ধর্মের বিরুদ্ধে যত শত্রু আছে তার মোকাবেলার ক্ষমতা দেবীর কাছে। ওই যে দশরাত, এই দশরাত কেন জানেন? 10টা হাত, 10টা হাত মানে শক্তি, 10 শক্তির অধিকারী সে। এখন কেউ যদি বলতে পারেন কোন দেবীর যদি 12 হাত হয়, সে তো তার চেয়ে শক্তিশালী হয়ে গেল, তাহলে দেবী বাদ, যার 12 হাত সেই খোদা হয়ে যাবে নাকি? আবার যার 12 হাত আর একজনের 14 হাত বানান, তাহলে তোমার 12 হাত বাদ, কি 14 হাত খোদা হয়ে যাবে। কাজে তোমাদের খোদা ঠিক নেই। তুমি 12 হাত বানাইছো, কেউ যদি 14 হাত বানায় তাহলে তাকেই তো খোদা মানতে হবে, কারণ তার হাত বেশি, শক্তি বেশি। এই বিশ্বাস করলে ইমান থাকে না। কথাটা বুঝাতে পারছি? ইমান কি জিনিস, কি করলে ইমান থাকবে, কি করলে ইমান যাবে। এই ইলমের নাম ইলমুল আকায়েদ, ইলমুল কালাম, ঠিক না? বাতিনি আমল, কি আমল ভাই? রিয়া, কেবের, হাসাদ, হুব্বেজা, হুব্বে মাল, বখল, এই সমস্ত বাতিনি আমল সম্পর্কে জানার ইলমের নাম ইলমে তাসাউফ, ইলমে বাতেন, ইলমে মারিফাত। তাকাব্বুর কাকে বলা হয়, রিয়া কাকে বলা হয়, এটা প্রতিকার কি, এইটার থেকে পরিত্রাণ পাওয়ার ব্যবস্থাটা কি, নাকি ভাই? মনে রাখতে হবে এই প্রত্যেকটা আমলের ইলম অর্জন করা ফরজ। যদি উজু করবেন, উজুর মাসালা জানেন না, আপনার উজু জীবনেও হবে না। গোসল করবেন, গোসলের মাসালা জানেন না, জীবনেও গোসল করতে পারবেন না, গোসল হবে না। নামাজ পড়বেন, নামাজের মাসালা জানবেন না, জীবনেও নামাজ পড়তে পারবেন না, নাকি ভাই? বললাম কি? ইমাম গাজালি কি বলেন? ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কুল্লু ইনসানু হালকা ইল্লাল আলিমুন ওয়া কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন ওয়া কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা ফি খাতারিন আযীম। সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে, একটাও জান্নাতে যেতে পারবে না। সমস্ত মানুষ কোথায় যাবে ভাই? কাল হুজুর আমরা জাহান্নাম বিশ্বাসই করি না, তোমাদের জন্য বয়ান না। যারা জাহান্নামকে বিশ্বাস করে বয়ান তাদের জন্য। এই বিশ্বাস যারা জাহান্নামকে করে না, এই বয়ান তাদের জন্য না। কোনো আমরা কিসের জান্নাত, কিসের জাহান্নাম, ওই সমস্ত কথা বলেন তো, ওগুলো আমরা মানি না, তোমাকে মানার দরকার নেই। ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার বয়ান তো মুমিনকে ফায়দা দিবে। কাকে? যার মধ্যে ঈমান আছে, আমার বয়ান তাকেই উপকার করবে। যার মধ্যে ঈমান নাই, আমার বয়ানে তার কানের মাছিও নড়বে না। কথা ঠিক আছে না? সমস্ত মানুষ জাহান্নামে চলে যাবে একমাত্র আলেম ব্যতীত। কি ব্যতীত? আলেম ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবেন না। বলতে পারেন হুজুর আমরা তো দাওরা ফারেক না, আমরা তো কামেল পড়ি না, আমাদের জান্নাতের অবস্থাটা কি? সব 12টা বাজছে। এই ইলম দ্বারা উদ্দেশ্য, এই ইলম দ্বারা উদ্দেশ্য যেই আমল ফরজ তার ইলম অর্জন করা ফরজ, যেই আমল ওয়াজিব তার ইলম অর্জন করাও, যে আমল সুন্নাত তার ইলম অর্জন করাও। ইলম ব্যতীত আমল করা যায় না। বলতে পারবো যে আমরা মূর্খ মানুষ, পার পাবেন না, একজনও পার পাবেন না। বলে কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম,
প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে এলেম অর্জন করা ফরজ। তুমি কেন এলেম অর্জন করো নাই? কারণটা কি? হ্যাঁ, ডক্টর হইছো, ইঞ্জিনিয়ার হইছো, প্রফেসর হইছো, ব্যারিস্টার হইছো, হাজারো দুনিয়াবি জ্ঞানের গাঠি অর্জন করছো, আর কোরআন শিখো নাই, মাসালা শিখো নাই, কপাল পোড়া। জান্নাতে চলে যাবা? এত সহজ জান্নাত? হ্যাঁ, তোমার বাপ দাদার জান্নাত থাকবে, সেইটাই যাও। কিন্তু আল্লাহর জান্নাতে ঢুকতে গেলে কষ্ট করতে হবে। সাধনা ছাড়া মাওলার জান্নাতে যাওয়া যায় না। ওরে বেয়াকু, কুমিল্লা একটা বাড়ি করার জন্য জীবনটাকে শেষ করছো, জীবনভর বিদেশে থাকছো। কোথায় বাড়ি করার জন্য? কয়তলা? 10 তলার জন্য। 10 তলা এত সহজ? 2 তলা করার জন্য তো জীবন শেষ করছেন। 1 তলা করার জন্য জীবন শেষ করছেন। কুমিল্লায় 1 তলা বাড়ি, 10 তলা বাড়ি করার জন্য জীবন শেষ করছো। গুলশানে বিল্ডিং বানাবার জন্য হিনো এমন কোনো কষ্ট নাই যে কষ্ট করো নাই। একটা গাড়ি কেনার জন্য কত পেরেশানি উঠাইছো। 10 কাঠা জমি ক্রয় করার জন্য জীবনে কত সাধনা করছো। আর যাকে মাওলা একটা জান্নাত দিবেন, ছোট জান্নাত, একেবারে ছোট জান্নাত, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। ইস্তাবতা নাফসাক ইস্তাবতা কলবাক। চাটকি চালানোর দরকার নেই। আপনি আপনার কাছে প্রশ্ন করেন, আমি আমার কাছে প্রশ্ন করি। কুমিল্লার একটা বিল্ডিং এর জন্য কত সাধনা করছেন, জমির জন্য কত সাধনা করছেন। আর যাকে আল্লাহ পাক ছোট্ট একটা জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড় হয়ে যাবে। সেই জান্নাতের জন্য কি সাধনা করছেন একটু বলেন তো? সবই আর কি, সব ইসলামী। একটা তাচ্ছিল্য মনে করছি জান্নাতকে, মামুয়ারির মুয়া মনে করছি জান্নাতকে। দুনিয়ার জমি হলো মাটির, আর গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। দুনিয়ার বড় ধরি বিল গ্রেট, ওর এত টাকা নেই ঢাকা শহর কিনবে, এই টাকা ওর কাছে নেই। অথচ আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবেন, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। গোটা জান্নাতের ভূমিটা মেশক এবং আম্বারের দ্বারা হয়ে যাবে। আল্লাহর রাস্তায় তোমাদের হাত জোর করে অনুরোধ করি, সেই জান্নাতের জন্য কি সাধনা করছো, কতটুকু সময় ব্যয় করছো আমাকে বলো তো? কতটুকু সময় ব্যয় করছো? একটা সিমেন্ট বালির, ইট বালির বিল্ডিং এর জন্য জীবনটাকে ধ্বংস করছো। আর আল্লাহ পাক জান্নাতের মধ্যে যে বিল্ডিং দিবেন, চুন শুক্তির কোনো বিল্ডিং না, রড সিমেন্টের কোনো বিল্ডিং না। বিল্ডিং এর এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার, জওয়াহরের দ্বারা গাঁথনি হয়ে যাবে। মাফ করবেন আমাকে, কি সাধনা করছেন বলেন? কতটুকু চেষ্টা করছেন বলেন তো? আজকে দুনিয়াটা বাগান সাজাবার জন্য কত সাধনা করছেন। আর জান্নাত শব্দের অর্থই বাগান, বাগিচা। কি করছেন সেই বাগান সাজাবার জন্য? গোটা জান্নাতের ভূমিটা চাটিয়াল ময়দান। গোটা জান্নাতের ভূমিটা এই গিয়ে দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। এই গোটা ভূমিটা চাটিয়াল ময়দান, মরুভূমি। তোমাকে তোমার বাগান সাজাও, তোমাকে তোমার বাগান সাজাতে হবে। দুনিয়াতে বসিয়া তোমাকে কাজ করতে হবে, বাগান সাজাতে হবে, গাছ লাগাতে হবে। বলতে হুজুর গাছ লাগাবো কিভাবে? আমরা গাছ লাগাবো কিভাবে? আল্লাহ পাক ব্যবস্থা করেছেন গাছ লাগাবার। গাছ লাগাইতে চান? কথা বলেন না কেন? পড়েন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে গাছ হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। গাছ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, গাছ হয়ে গেছে। আল্লাহু আকবার, গাছ হয়ে গেছে। এখন লাগান আপনার গাছ, হাঁটেন চলেন, লাগাইতে থাকেন। রিক্সা চালান, লাগান গাছ, সমস্যা কি? গাড়ি স্টিয়ারিং মধ্যে আছেন, গাছ লাগান। হাতে কাজ করেন, পা হাঁটেন, চোখে দেখেন জবানের কাজটা কি। হাতে কাজ করেন, পায়ে হাঁটেন, চোখে, জবানের কাজটা কি? কথা বলে না কেন? এইটার কাজটা কি? একটা দিবেন তো কাজ। আল্লাহ পাক পা বানাইছে হাঁটার জন্য, হাত বানাইছে কাজ করার জন্য, ধরার জন্য, চক্ষু বানাইছে দেখার জন্য। তোমার জবানটার কোন কাজটা কি? এখনো কয় না কাজটা কি? মাওলার জিকির করো। লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। এক মুহূর্ত মাওলার জিকির ছাড়া জবানকে খালি রাখিও না।
ও কপাল পোড়া, জান্নাতের গাছ লাগাবা না, জান্নাতে কি করবা জানো? ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ليس يتحسر اهل الجنه الا على ساعه مرت بهم لم يذكر الله تعالى فيها رواه তিরমিজি। জান্নাতের মধ্যে জান্নাতীরা আর কোনো আফসোস করবে না, সব জন্মের পাওয়া পাইছে, ভরপুর নিয়ামত, আর কোনো আফসোস নেই। শুধু ওই সময়টুকু যেন আফসোস করবে দুনিয়ার মধ্যে, যে সময়টুকু বাংলার জিকির ছাড়া কাটাইয়া দিস। আরে আর একবার যদি সুবহানাল্লাহ পড়তাম তাহলে আমার এই জায়গাটা বাগানে ভরিয়া যাইতো। আরে আর একবার আল্লাহু আকবার বললে এই জায়গাটা খালি থাকতো না, বাগানে ভরিয়া যাইতো। আরে আর একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম আমার বিল্ডিং এইটা হইতো না, আমার বিল্ডিং এইটা হয়ে যেত। কত মজা বাবারে! আসলে আমাদের জ্ঞান কত স্বল্প। বিদেশে ভ্রমণ করতে গেছে, বিশাল জাহাজ, বিশাল জাহাজ, অত্যাধুনিক জাহাজ ভ্রমণ করতেছে, সেখানে প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, বড় বড় ধনীরা আছে, বড় বড় ডক্টর শিক্ষিতরা আছে, বিজ্ঞানীরা আছে, দার্শনিকরা আছে, সেখানে মেতরও আছে, চামারও আছে, খালাসিও আছে, ঠিক না ভাই? হঠাৎ করে জাহাজ নদীর মাঝখানে ডুব দিছে। কি দিছে? প্রাইম মিনিস্টার সাঁতার জানে না, প্রেসিডেন্ট সাঁতার জানে না, ধনী সাঁতার জানে না, শিক্ষিত সাঁতার জানে না, কিন্তু কুলি মজদুর সে সাঁতার জানে। এখন বলো তো ওখানে দামি কে? কথা বলো না কেন? আপনারা বলছেন কুলি মজদুর দামি, কারণটা কি বলেন তো? এখানে তোমার শিক্ষা দীক্ষা টাকা পয়সার কোনো কাজ নাই, এখানে কাজ হলো সাঁতারের। এখানে অন্য কিছুর কোনো দাম নাই, এখানে দাম হলো আপনারা ভ্রমণে গেছেন, পাহাড় পর্বত, একজনের কাছে হাজার হাজার ডলার, লক্ষ লক্ষ ডলার, স্বর্ণ মুদ্রা, হিরো কাঞ্চন, পান্নার কোনো অভাব নাই, বড় লোকের পোলাপান সব গেছো। এমন এক জায়গায় গেছো যেখানে পানি নেই। কি নাই? কিন্তু একজন গরিব, তার কাছে পানি আছে, আর বড় লোকের ছেলের কাছে হীরা আছে, পান্না আছে, জাওয়ার আছে, ডলার আছে, সব কিছু আছে, কিন্তু কি নাই? এখন বলো তো দামি কে? ঘটনা কি? এখানে হীরা জাওহারের কোনো দাম নাই, এখানে দাম হলে পানির। যার কাছে পানি আছে সে দামি। প্রয়োজন অনুযায়ী জিনিসের দাম বাড়ে। কি অনুযায়ী? এক আবেদ 1000 বছর ইবাদত করছে। কত হাজার? বনি ইসরাইলের এক আবেদ 1000 বছর ইবাদত করছে। ইবাদত করার পর মনে মনে ধারণা করছে আমি নাজাত পেয়ে যাবে, এত ইবাদত করছি, এত সেজদা করছে, আমার জান্নাত নেয় কে? আল্লাহর কাছে তার এই মন্তব্যটা ভালো লাগে নাই। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক বলবে ওই ব্যক্তিকে এমন এক জায়গায় দাঁড় করো যেখান থেকে জাহান্নামে একটু গরম লাগে। জাহান্নামের গরম কত দূর থেকে লাগবে? 500 বছর দূরের থেকে। বলেন, সেখানে একটু লাগাবে। গরমে কলিজা শুকিয়ে গেছে, জিব্রা শুকিয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফেরেশতাকে বলবে বসে বসে হালকা পাতলা, তুমি তার কাছে থেকে পানি পানি করে যাও। যখন ওই ব্যক্তি পানি চাইবে খবরদার পানি দিবা না, পানি যতক্ষণ পর্যন্ত 1000 বছরের নেকের বিনিময় পানি না কিনবে ততক্ষণ পানি দিবা না। বিপদে পড়লে মানুষের হুঁশ থাকে না, কিন্তু কি কন, মানুষের হুঁশ থাকে না। পানির পিপাসা, পানি পানি করে চিল্লাইতেছে। যখনই পানি পানি করে চিল্লান দিছে, হঠাৎ পানি, আমাকে পানি দাও। কলে বিনিময় দাও। কি দাও? কলে এখানে টাকা পাবো কোথায়? এখানে ডলার পাবো কোথায়? রিয়াল পাবো কোথায়? এত পাউন্ড টাউন নাই। কলে এটা দুনিয়া না, এটা আখেরাত। দুনিয়াতে যেরকম টাকা দিয়া সব কিছু কেনা যায়, আখেরাতেও নেক দিয়া সব কিছু কেনা যায়। কি দিয়া? কলে কত নেক? কত নেক লাগবে? কলে 1000 বছর যত ইবাদত করছে সব নেক লাগবে। ব্যক্তির পানির পয়সা হুড়ছিল, কি বলবে ভাই কি দরকার নেকের, আগে বাইসা নেই, দেও না পানি, সব দিয়া দিলাম। যখনই পানির গ্লাস ধরবে আল্লাহ বলে এ নেমো খারাম থাম, খবরদার।
মাত্র এক গ্লাস পানির বিনিময়ে 1000 বছর ইবাদত দিয়া দিছো, ন্যাক দিয়া দিছো। আর তোর হায়াতের জিন্দেগিতে লক্ষ 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 গ্লাস পানি পান করাইছি, তার মোকাবেলায় কি দেছো দে? তারপর সামনে বার বলবে আল্লাহ ভুল করছি, তোমার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাইতে গেলে একটু সাধনা লাগবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক জান্নাত বানাবার পরে জিব্রাইলকে বলেন, যাও জিব্রাইল আমার জান্নাতখানে একটু দেখে আসো তো কেমন বানাইলাম। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঙ্খার এক একটা বাড়িতে 500 বছরের রাস্তা সফর করতে পারেন। 600 ডানা, বিশাল ব্যাপার স্যাপার। একটা